হ্যালো বন্ধুরা, যারা আমার মতো প্রায় দীঘা মন্দারমণি যেতে পছন্দ করো তারা আমার ব্লগটা অবশ্যই দেখো, ভালো লাগবে আর অনেক কিছু জানতেই পারবে। তো দেখো, আমরা যাচ্ছি এখন, প্রায় কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। আর খুব খিদে পাচ্ছিল, কারণ সকালবেলা কিছুই খেয়ে যায়নি। আর আমাদের কথা তো ভাবছি না, ছেলে যেহেতু খুব ছোট, ও কিছু খায়নি। তো ড্রাইভার দাদা কোলাঘাটের, ওনার পছন্দের, মানে উনি তো প্রায়ই যায়, উনি বললো এই রেস্টুরেন্টটা একবার খেয়ে দেখুন, ভালো লাগবে, ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট, আর খাবারও খুব টাটকা। তো ওনার কথা মতো বললাম ঠিক আছে, এখানেই যাই। হোটেলটার নাম হলো রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখো, এখানে এসি নন এসি দুটোর ব্যবস্থাই ছিল, কিন্তু আমি এসিতে যাইনি, কারণ আমার এই খোলা নীল আকাশের পাশে বড় মেইন রোড, আর মানে সরি, খোলা নীল আকাশের নিচে বড় মেইন রোড, আর তার পাশে এরকম একটা রেস্টুরেন্ট, কার ইচ্ছা হয় বলো এসিতে বসতে। তো এই ছিল রেস্টুরেন্টটা, রাধাকৃষ্ণ হোটেল আর রেস্টুরেন্ট। আর আমরা ফার্স্টে চা অর্ডার করেছিলাম, কারণ কিছুই খাইনি, বুঝতেই তো পারছো। আর ব্রেকফাস্টে চা দিয়েই শুরু, বাড়িতে করি না, কিন্তু বাইরে গেলে তো তাই হয়। চা খাচ্ছি, চাটা কিন্তু অসাম ছিল। তো এইরকম দেখো, মানে রোডের পাশে এরকম আকাশের, নীল আকাশ দেখতে দেখতে দারুণ লাগে। তারপরে চলে এসছে কিন্তু আমাদের, মানে বলতে গেলে লাঞ্চের মেনুই এটা, কিন্তু আমরা সকালেই এটা খেয়েছিলাম। আর খুব খিদে পেয়েছিল, ছেলেরও খিদে পেয়েছিল। তো দেখো, মেনুতে ছিল ভাত আর ডাল, শুক্তো, একটা বাঁধাকপির তরকারি, আর মিষ্টি দই, আর গোলাপ জামুন তো ছিল। আর এইটা এক্সট্রা অর্ডার করেছিলাম, সেটা হলো মাটন কষা, আর লেবু লঙ্কা পেঁয়াজ তো ছিলই, আর সবার লাস্টে এই ইয়ামি মিষ্টি দইটা। সত্যি পেট তো ভরলই, সঙ্গে মনও ভরে গেছে। তো দেখো, তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ে যেটা বলার ছিল, যারা গাড়ি করে যাও, জানি না বাসে করে আমি যতবার গেছি সবসময় পছন্দের মতো খাবার হোটেলে দাঁড়ায় না। তো গাড়ি করে যারা যাও অবশ্যই একবার এই রাধাকৃষ্ণ হোটেলে খেয়ে দেখো, প্রচণ্ড ভালো খাবার, প্রচণ্ড টেস্টি, মানে তোমরা জাস্ট বাড়ির খাবার ফিল করবে, এতটাই সুন্দর, মানে ভীষণ সুন্দর। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।